আজকে একটু অন্যরকম রাজনৈতিক সৌন্দর্য দেখলাম, যেটা ইতিপূর্বে কখনোই দেখিনি। অপোজিশনের বাসায় ফুল নিয়ে দেখা করতে যাওয়া, এই সৌন্দর্য এর আগে কখনোই আমার চোখে পড়েনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, তার অনেকগুলো ভাষণের ক্লিপ আমি শুনেছি। সেই কথাগুলো এতটাই সৌন্দর্যমণ্ডিত এবং এতটাই অনুপ্রেরণাদায়ক যে ওই কথাগুলো যদি কেউ সত্যিকারের ধারণ করে এবং মেনে চলে, তাহলে কোনো দেশে অশান্তি থাকতে পারে না এবং সেই দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। ঠিক একই ধরনের কাজ করলেন তারই উত্তরাধিকার এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে একজন প্রধানমন্ত্রী এবং দলের প্রধান, তিনি নির্বাচিত হওয়ার পর তার অপোজিশন লিডারদের বাসায় গিয়ে এই যে ফুলেল শুভেচ্ছা জানানো, সাক্ষাৎ করা, এটা একটা অন্যরকম সৌন্দর্য। এটা রাজনীতির জন্য একটা অনুকরণ হয়ে থাকবে এবং একটা নজির হয়ে থাকবে। ইতিহাসে এই কথাটা লেখা থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলোকে যদি অনুসরণ করে, তাহলে রাজনীতির মধ্যে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়তো থাকবে, কিন্তু একে অপরের সাথে একটা বন্ধুসুলভ আচরণ সবসময় বিরাজ করবে। এবং এই যে তার যে নীতি, তিনি যে দেখা করতে গেলেন, এটাই যদি বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা অনুসারী আছে তারা যদি এটা অনুসরণ করে, তাহলে পুরো দেশে শান্তির সুবাতাস বইতে থাকবে এবং দেশের উন্নয়ন, একটা দেশের উন্নয়ন তখনই আরও ভালোভাবে হয় যখন মানুষের মাঝে শান্তি থাকে, সমাজে শান্তি স্থিতাবস্থা বিরাজ করে। তারেক রহমানের এই আদর্শ যদি কেউ অনুসরণ করে, তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো প্রতিহিংসা, মারামারি, দলাদলি, হিংসা, হানাহানি থাকবে না। আমি ইতিপূর্বেও বলেছিলাম যে আমরা আমেরিকান গণতন্ত্র অনুসরণ করি, যে দেশে নির্বাচনের আগে যতই দলাদলি হোক, কথা কাটাকাটি হোক, এবং নির্বাচনের আগে যখন তারা বিভিন্ন জায়গায় মঞ্চে উঠে তারা কি করবে ভবিষ্যতে জনগণের জন্য, সেই বিষয় নিয়ে যখন প্রতিযোগিতামূলক আলোচনা সমালোচনা করে, কিন্তু নির্বাচন হওয়ার পরই দেখা যায় যে বিরোধী দলকে সাথে নিয়েই দেশের উন্নয়নে তারা একযোগে কাজ করে এবং বহির্বিশ্বে তারা যখন বিভিন্ন ধরনের কার্যক্রম চালায়, তখন সবাই কিন্তু একটা দেশের জন্য তারা সবাই এক। শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে তাদের মধ্যে আলোচনা সমালোচনা দেখা যায়, কিন্তু আমাদের দেশে নির্বাচনের আগেও যেরকম গণ্ডগোল হট্টগোল, নির্বাচনের পরেও সেই পরিস্থিতি আরও বেশি কঠিন অবস্থা ধারণ করে, যেটা বরাবরই আমরা দেখে আসছিলাম। কিন্তু তারেক রহমানের এই সৌন্দর্য প্রকাশিত হওয়ার পরে সেই সংশয় আর রইল না, কারণ এখন সবাই বুঝে গেছে যে তিনি কি চান। তিনি চান দেশের শান্তি, উন্নয়ন এবং সবাই মিলে একযোগে দেশকে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা চেতনা তিনি পোষণ করেন। এই জিনিসটাই রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী এবং আপামর জনসাধারণের মধ্যে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।